দর্শক, আজকে আবারও আপনাদেরকে নিয়ে আসলাম সেই কুমিল্লা বাণিজ্য মেলা। যে বাণিজ্য মেলাকে নিয়ে আমি বিগত দিন আরও দুইটা তিনটা ভিডিও আপলোড দিয়েছিলাম। আজকে সেই বাণিজ্য মেলা নিয়ে আরও আপনাদেরকে নতুন কিছু তথ্য দিব। আপনারা জানেন যে কিছুদিন আগে যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেই ভিডিওটাতে এই গেটটা ছিল না। আপনাদেরকে আমি দেখাচ্ছি ঘুরেয়া। এই যে দেখতেছেন গেটটা, এই গেটটা হচ্ছে সেই বাণিজ্য মেলার প্রবেশ গেট। যে গেটটা দিয়ে আপনি টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকবেন। যে গেটটা, এরকম একটা গেট ছিল কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালের পাশে যে মেলাটা হয়েছিল, সেই মেলাতে এরকম একটা গেট ছিল। সেই গেট দিয়ে আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করতাম। সেই প্রবেশ গেট এটা। আমি তার আগে আপনাদেরকে আবার বলে রাখি, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, অল দিয়ে রাখবেন। তাহলে নতুন নতুন এই মেলার আপডেট নিউজগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। যখন চ্যানেলটা সাবস্ক্রাইব থাকবে তখন আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমি আপডেট নিউজ দেবো, সেটা পেয়ে যাবেন। তো যাই হোক, চলুন আসি আমি মূল কথায়। যে মূল কথাটা হচ্ছে, আপনি ভিতরে দেখতেছেন, তার আগে আমি যে ভিডিওটা বানাইছিলাম সেই ভিডিওতে কিন্তু আপনি এরকম দেখেন না। যেমন আমি এখন একটা দেখাচ্ছি যে কুমিল্লা শিল্প ও বাণিজ্য মেলা 2026 যে ব্যানারটা লাগানো, সেই ব্যানারটা এর আগে ছিল না। কারণ তখনকার আমি ভিডিওটা করেছিলাম, কাজ চলতেছিল আজ থেকে বেশি না, প্রায় 8 থেকে 10 দিন অথবা বেশি জোরে 12 দিন আগে। তখনকার উপরে যে আপনার দোকানের উপরে যে রেক্সিনগুলো দেখছেন সেগুলো ছিল না, ছানিগুলো ছিল না, অতটা মানুষও ছিল না, হালকা পাতলা কাজ চলছিল। কারণ তখন কুমিল্লাতে বেশ কিছুদিন ধরেই বৃষ্টি ছিল, যে বৃষ্টির কারণে মেলাতে কাজ চলেনি। তো আমি আজকে দুই তিনজন মেলা স্থলে যারা কাজ করে তাদের সাথে কথা বলছিলাম। তো তারা যতটুকু জানাইলো যে মেলাটা আসলে এই মাসের আগামী মাসের 7 তারিখে মেলাটা স্টার্ট হওয়ার কথা, কিন্তু সেটা হতে পারতেছে না। এই জন্যই যে মেলাটা মূলত যে বৃষ্টির কারণে যেভাবে কাজ চলার কথা ছিল, যে দ্রুতগতিতে কাজ চলছিল, সে কাজটা দ্রুতগতিতে চলে নাই, ধীরগতিতে কাজটা চলছে। কারণ হচ্ছে বৃষ্টির কারণে কাজ করতে পারে নাই। তো আমরা দেখতে পেলাম যে এখানে দিনে রাইতে 24 ঘন্টা কাজ চলতেছে। আমি তার আগে যখন ভিডিও বানিয়েছিলাম, আপনারা দেখেন যে দোকানের যে নিচটা, অর্থাৎ মানে মেলার যে মাঠ, সে মাঠে এবং কি দোকানের ভিতরে ইটগুলো বসানো ছিল না। যে ইটগুলো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা স্থল আপনাদেরকে আমি আজকে ঘুরে ঘুরে দেখাবো। ভিডিওটা না স্কিপ করে না টেনে পুরোটা ভিডিও দেখবেন। আমি মাত্র শুরু করলাম। এখানে আমি এয়ারপোর্ট সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করব। এখানে আমাদের কুমিল্লা যে এয়ারপোর্ট এবং কি ইপিজেড, কুমিল্লা যে এয়ারপোর্ট আপনারা জানেন অনেক বিশাল বড় একটি এয়ারপোর্ট। যে এয়ারপোর্টের পাশে দর্শক 50% এয়ারপোর্টের পাশে 50% নিয়ে গেছে এটা ইপিজেডে, বাকি 50%, সে বাকি যে 50%, সেই 50% কিন্তু অনেক বিশাল বড় এরিয়া নিয়ে, সেই বিশাল বড় এরিয়াটার ভিতরে একটা অংশ নিয়ে এখন মেলাটা শুরু হচ্ছে। যে মেলার স্থলটা, সেই স্থলটা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা দেখছেন যে কিছু লোক কাজ করতেছে উপরে নিচে, এইভাবে কিন্তু দিনে রাইতে 24 ঘন্টা কাজ চলতেছে। তো আমরা আশা করি যে মেলাটা হয়তো বা আগামী মাসের 10 তারিখ, 10 থেকে 15 তারিখের ভিতরে মেলাটা স্টার্ট হবে। তো যখনই স্টার্ট হবে, স্টার্ট হওয়ার আগেও আমি আরো 2-3টা ভিডিও বানিয়ে আপনাদেরকে জানাবো এই মেলার আপডেট, কখন কি অবস্থা, কতটুকু কাজ হয়েছে। এই যে একটা পিলার দেখাচ্ছি আপনাদেরকে, এই পিলারটা হচ্ছে, আপনারা যদি লক্ষ্য করেন যে কুমিল্লা জাঙ্গালিয়া যে মেলাটা ছিল, সেই মেলার মাঝখানে একটা ফিলার ছিল। ওই ফিলারে লাইটিং করা ছিল, দূর দূরান্ত থেকে মানুষ যেন বুঝতে পারে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে বা একটা মেলা বা একটা কিছু এটা বোঝানোর জন্য। তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে মেলার স্থলের যে পিছনে জায়গাটা, পুরোটা জায়গায় কিন্তু আর্মিদের আন্ডারে আছে কুমিল্লা এয়ারপোর্টের জায়গা, বিশাল এরিয়া নিয়ে। তারপরে এই যে দেখতেছেন এখানে একজন ভাই কাজ করতেছে, খুব দ্রুত গতিতে কাজ চলতেছে। যে কাজ আপনার যতটা দ্রুত তারা কাজটা শেষ করতে পারে, সেই চেষ্টায় তারা চালাচ্ছে। তো আমি মূলত এই একজনের সাথে 2-3 জনের সাথে যখনই কথা বললাম, তারা যে আপডেটগুলো দিল, সেই আপডেট অনুসারে আমি আপনাদেরকে বলতেই পারি যে নিশ্চয়ই 10 তারিখ অথবা 15 তারিখের ভিতরে মেলাটা শুরু হয়ে যাবে। তো আমি আবারও বলছি, মেলা আপনি ভিডিওটি স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবেন, তাহলে সবকিছু জানতে পারবেন। সামনের দিকে আমি আরো আপনাদেরকে সব বিস্তারিত খুলে বলতেছি। তারপর আমি কথা বলছিলাম এখানে মেলাটা যারা পরিচালনা করবে, উদ্বোধন কর্মকর্তাদের সাথেও কথা বলেছিলাম পার্সোনালি। তখন তো আর ভিডিও করতে পারি না, কারণ কিছু জিনিস আসলে বাধ্যবাধকতা আছে। আমাকে যখন বলছিল যে ভাই আপনি যে ভিডিও করছেন দেখছি আমরা, ভিডিওটা কিন্তু আপনি আপলোড দিবেন না, ভিডিওটা আপলোড না দেওয়ার জন্য বলছে, রিকোয়েস্ট করছে। তারপরও আমি আপনাদের স্বার্থে আমি ভিডিওটা আপলোড দিয়ে দিচ্ছি। কারণ আপনারা হয়তো অনেকে ভাবেন যে আমি মনে হয় ভুয়া কিছু আপলোড দিচ্ছি না, সবকিছু আমি বিস্তারিত ভেঙে চুরে আপনাদেরকে বলছি। তো আমি যখন যারা পরিচালনা করবে তাদের সাথে যখন কথা বললাম, তখন আমাকে বলল যে মেলাটা তাদের টার্গেট ছিল 4 তারিখে এই উদ্বোধন করার। তো 4 তারিখে উদ্বোধন করতে পারতেছে না। যে আপনারা জানেন আজ থেকে বেশ 5-7 দিন আগেও কুমিল্লাতে ভারী বৃষ্টি ছিল। তার ভিতরে আরো সপ্তাহখানে কিছুদিন আগে আপনাদেরকে আমি একটা ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম। মূলত ইপিজেডের ভিতরে অনেকটা পানি ছিল। তো ওখানেও ওই পরিমাণ হাঁটু পরিমাণ পানি ছিল, যার জন্য কাজ করতে পারে নাই। তারা কাজটা অফ রাখছিল, সেজন্য কাজটা এই পিছিয়ে গেছে। পিছিয়ে যাওয়ার কারণে আসলে মূলত এই মেলাটা একটু পিছিয়ে গেছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন, যেই দেখেন আমি একজন ভাইয়ের কাছে আসছি এবং কি আশেপাশে সরঞ্জাম দেখতেছেন, উনি খুব দ্রুত গতিতে কাজ করতেছে। তো আমি এখন ভাইয়ের সাথে কথা বলবো, আপনারা ভাইয়ের কথাটা শোনেন।
দর্শক, এখন আমরা একটু কথা বলবো এই মেলার যিনি মেলা স্থলের কাজ চলতেছে, কাজ করতেছেন একজন কর্মীর সাথে। আচ্ছা ভাইয়া, আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম, তো যদি একটু কথার উত্তর দেন। আপনি আজকে এখানে কাজ করেন কতদিন? এখানে হ্যাঁ, এই মেলার জগতে না, এই না, এই মেলাতে মানে এই কুমিল্লার। এই মেলাতে আজকে 5 দিন আমরা আজকে 5 দিন। আপনি দেশের বাড়ি? নোয়াখালী। আচ্ছা, এখানে আপনি কাজ করতেছেন, এটা মেলাটা কখন উদ্বোধন হবে এই বিষয়ে কি আপনার কিছু জানা আছে? উদ্বোধন হবে কবে এটা তো সেও জানি, বলা হইতেছে আর কি 10 তারিখে উদ্বোধন হবে। আচ্ছা, এই মেলাটা এটা কোন মেলাটা? এটা কি যেটা আমরা কুমিল্লা জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড যে মেলাটা ছিল, এটা কি সেই মেলাটা নাকি এটা? যে সে বাণিজ্য। আচ্ছা, এটা তো কি ওই মেলাতে যেমন মোটর সাইকেল, সিএনজি, অটো, স্বর্ণ, বিভিন্ন ধরনের প্রাইস দেওয়া হইতো, এখানেও কি সেই সেম প্রাইসগুলা? হুন্ডা স্বর্ণ সব কিছু দেওয়া হবে, চেন সব কিছু। আচ্ছা আচ্ছা, আর এখানে কতগুলো দোকান হবে যে এভাবে কাজ চলতেছে দোকানের আপনার কাজ অনুমানিক? চলতেছে এখানে অনুমানিক বলতে আপনি 250-300 দোকান। 250 থেকে 300 দোকান। আচ্ছা আচ্ছা, এটা তো মূলত জায়গাটা হলো কুমিল্লা এয়ারপোর্টের সেনাবাহিনীর আন্ডারে। হ্যাঁ সেনাবাহিনী। আচ্ছা আচ্ছা, তাহলে মানে উদ্বোধন হবে কবে এটা এখনো কনফার্ম না, মানে confirm আনুমানিক না। সর্বনিম্ন 10 তারিখ। সর্বনিম্ন 10 তারিখের টাইম বলতেছে, আকাশে পরিস্থিতি নেই। আচ্ছা, আকাশ খারাপ তো। ধরেন আমি আজ থেকে 1 সপ্তাহ আগে এসে একটা ভিডিও করে গেছিলাম, তো তখন আমি দেখছিলাম যে উপরে যে ছান্নিগুলো দেখতেছি, সে ছান্নিগুলো ছিল না বা এতটাও কাজ ছিল না, আরও অনেক মাত্র দেখছি যে বাঁশ টাস বাঁধে, কিন্তু আজকে 1 সপ্তাহ পরে এসে দেখি যে অনেকটাই কাজ হয়ে গেছে। অনেকটা কাজ হচ্ছে বলতে আপনার বৃষ্টি ছিল তো কাজ হয় না, বৃষ্টি যে আজ কদিন ছিল না, আচ্ছা 3-4 দিন বৃষ্টি ছিল না, কাজ আচ্ছা হয়েছে। বৃষ্টি না থাকলে তো উৎপাদন আরো আগে হয়ে যেত, কাজ আরো আগে হতো। আচ্ছা আচ্ছা, তার মানে বৃষ্টির জন্য কাজ চলে না, নাকি রাত্রেও কাজ চলে? রাত্রে চলে, নাইট চলে। আচ্ছা আচ্ছা, আপনারা কি এই মেলার যারা পরিচালনা করবে তাদের আন্ডারে কাজ করতেছেন, না এই যারা দোকান নিছে তাদের আন্ডারে কাজ করতেছেন? আমরা যারা দোকান নিচ্ছে তাদের আমরা, মানে যে যে দোকানটা ভাড়া নিছে হ্যাঁ সেই? যে যে দোকান ভাড়া নিচ্ছে, যে যেভাবে কাজ করাবে ওইভাবে আমরা আপনি কি হাজিরা হিসাব না? হাজিরা এসে। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি এখানে মোটামুটি কাজ হয়ে গেছে প্রায়। যদি বৃষ্টি না থাকে তাহলে 10 তারিখের ভিতরে বৃষ্টি না উদ্বোধন থাকলে হইতে 10 পারে। তারিখে উদ্বোধন। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। চাচা, চাচা এটা কি আমাদের কুমিল্লা আপুদের জাঙ্গালি বাস টার্মিনাল যে মেলাটা হতো, এটা কি সেই মেলাটা নাকি? বাণিজ্য মেলা তো, জাঙ্গালিয়া যে মেলাটা তো ওইটাও তো বাণিজ্য মেলা ছিল, ওইখানে আপনার এই যে প্রবেশ টিকিট ছিল 20 টাকা করে, সেই টিকিটটা কাটার পরে আপনার ওটার মাধ্যমে একটা লটারি টান হতো। এখানে কি না জাঙ্গালিয়া যেটা ছিল? আচ্ছা, সিস্টেম এটা না। আচ্ছা, এই মেলাটা কখন উদ্বোধন হতে পারে সেই বিষয়ে কি কিছু জানেন? ও, আচ্ছা, আচ্ছা। তাহলে মানে আপনারা কি কোম্পানি এই মেলারা যারা পরিচালনা করে তাদের আন্ডারে কাজ করতেছেন না দোকানের আন্ডারে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, মেলাটা উদ্বোধন হবে কবে? আচ্ছা, মানে এটা কবে চালু হবে এটা এখনো বলা যাইতেছে না। আচ্ছা, থ্যাংক ইউ। কাজ কমপ্লিট হয় না, শুনছিলাম 4 তারিখ উদ্বোধন করার কথা 4 ছিল। তারিখে 15 তারিখ হয়েছিল, 20 তারিখ হয়েছিল। অনেকে আপনার মেঘালয় আপনার কাজ করতে পারে না। আচ্ছা, বৃষ্টির কারণে কাজ বন্ধ থাকে, বৃষ্টি না থাকলে হয়তো খুব দ্রুত কাজ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওই ধরনের বক্সের কাজগুলো অনেকে ক্লিয়ার হয় না এই এরিয়া। আচ্ছা, এখানে অনুমানিক কত দোকান হবে? 250-300 এরকম? ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরো একজন ভাই কাজ করতেছে, ভাইয়ের কাছ থেকে একটু আমরা জেনে নিতে পারি। আসসালামু আলাইকুম ভাইয়া। তো ভাইয়া, আপনি এখানে কাজ করেন আজকে কতদিন? জি, আচ্ছা, একটু একটা মিনিট একটু কাজটা রাখা যায়। আরে ওই জায়গায় কথা বলে সমস্যা না, ওখানে যা বললো তাই আচ্ছা আচ্ছা, একই। মানে আপনারা এক কন্ট্রাক্টর আন্ডারে কাজ করেন? আচ্ছা ঠিক আছে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে বাণিজ্য মেলাটা কুমিল্লা জাঙ্গালিয়া পদুয়ার বাজার বিশ্বরের যে বাণিজ্য মেলা, সেই বাণিজ্য মেলাটা এই কুমিল্লা
যে ইপিজেডের পাশে কুমিল্লা ইপিজেড আপনারা জানেন যে কুমিল্লা একটা বিশাল আকারের একটা এয়ারপোর্ট ছিল, যে এয়ারপোর্টে অনেক বড় এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টের 50% জায়গাতে কুমিল্লা ইপিজেড পরিচালিত হচ্ছে। আর বাকি যেই 50% জায়গা ছিল ওইখানে সেই কুমিল্লা বাণিজ্য মেলাটা চালু করার জন্য কাজ চলতেছে। তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া আপনি তো কয়েকটা ভিডিও দিয়েছিলেন, আমরা দেখছিলাম যে কুমিল্লা বাণিজ্য মেলাটা কবে কখন চালু হবে সেই দিন তারিখটা কি জানতে পারেন? আসলে ভাইয়া আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক দোকান, প্রায় 250 থেকে 300 দোকান, সেই দোকানপাটগুলোর কাজ চলতেছে। আসলে যে দোকানের কাজগুলো কখন শেষ হবে, তারপরে এখানে তো আপনারা জানেন যে নিচে যে বৃষ্টির দিন কাদা হবে, সেজন্য এভাবে দেখতেছেন যে ইট দিয়ে তারা ঢালাই মারবে। তো আসলে মোটামুটি আরও 15-20 দিনের কাজ তো অবশ্যই। তো সেই কাজগুলো হয়তো যতদিন লাগবে ততদিন ওয়েট করতে হবে। তো আমি আপনাদেরকে 2-4 দিন পর পর আপডেট নিউজটা দেবো যে কখন মেলাটা চালু হবে। যেদিন মেলাটা উদ্বোধন হবে সেদিনও আপনারা সাথে সাথে সেই আপডেটটা পাবেন। সেই আপডেটটা পাওয়ার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, সেই কাজটা হচ্ছে যে আমার যে কুমিল্লা মিডিয়া 26 যে চ্যানেলটা, সেই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখতে হবে, অল দিয়ে রাখতে হবে। তাহলে আমি যখন যে ভিডিওটা মেলার বিষয় নিয়ে নিউজটা করব, সেই নিউজটা আপনার কাছে সাথে সাথে চলে যাবে। তখন আপনি ওপেন করে আমার এই মেলার ভিডিওগুলো আপনি দেখতে পারবেন। তো আমি সবাইকে অনুরোধ করব, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা আমার এই চ্যানেলে নতুন আছেন, অথবা যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন সবাই একটু আমার এই ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে আপনার বন্ধু বান্ধব, হয়তো আপনার আত্মীয় স্বজন যারা আছে, সবাই ভিডিওটা দেখতে পারবে। সবাই এই কুমিল্লা বাণিজ্য মেলাটার কখন চালু হবে, কখন উদ্বোধন হবে সেই বিষয়গুলো জানতে পারবে। আমি প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট জানিয়ে যাব। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন। আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা অনেকে শুনেছেন যে আমাদের কুমিল্লার যে টিপুবাই অর্থাৎ এসকে মিডিয়া, সেই এসকে মিডিয়ার যে টিপুবাই বেশ কিছুদিন আগে একটা ভিডিও বানিয়ে আপলোড দিয়েছিল যে কুমিল্লাতে বিশাল এরিয়া, যে এরিয়াটা কুমিল্লা এয়ারপোর্টের আন্ডারে, সেই কুমিল্লাতে ইন্টারন্যাশনাল অর্থাৎ একটা এয়ারপোর্ট চালু করার বিষয় নিয়ে উনি একটা ভিডিও বানিয়েছিলেন। তো আপনাদেরকে সাথে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাইছিল যে রাউডারটা দিয়ে বাইরের কান্ট্রি অর্থাৎ মানে বাইরের দেশেরা কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে গেছিলো। সেই রাউডারটার থেকে আমি 500 গজ দূরত্ব বজায় রাখছি। 500 গজ দূরত্ব আছে, এই যে দেখেন রাউডারটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের কুমিল্লার রাউডার। আসলে এই রাউডারটা আগে এমন ছিল না, অতটা উন্নত ছিল না। রাউডারটা বেশ কয়েকদিন আগে অনেক কাজ হয়েছে। সেই রাউডারটা পুরোপুরি লাইট মাইট লাগাইছে, এখন রাউডারটা মোটামুটি অনেক সুন্দর দেখা যাইতেছে। আর এই রাউডারটা অনেক শক্তিশালী। তো আমরা আশা রাখতে পারি যে ইনশাল্লাহ আমাদের কুমিল্লা ইপিজেডের পাশে যে এয়ারপোর্টটা, এখনও যেই জায়গা, পর্যাপ্ত পরিমাণ জায়গা, আপনারা একটু যদি খেয়াল করেন, খেয়াল করলে দেখবেন যে আমি আসলে আপনাদেরকে কীভাবে দেখাবো, কারণ এটা একটা প্রক্রিয়াকরণ এলাকা, সেনাবাহিনীর আন্ডারে। তারপর আমি ভিতরে আসছি, আসার কারণে আপনাদেরকে আমি এই ভিডিওটা করে দেখাইতে পারতেছি। এই যে দেখেন এই অনেকটা জায়গা, একদম সামনে দেখুন ওই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, আপনারা দেখতেছেন, ওইটা হচ্ছে ইপিজেডের কোম্পানি। সেই অনেক দূরে, সেই জায়গায় ওখান থেকে নিয়ে এদিকে মনে করেন যে পুরা অনেক জায়গা পড়ে আছে। তো যদি গভর্নমেন্ট চায় তাহলে আমাদের এই কুমিল্লা এয়ারপোর্টটা যে কোনো মুহূর্তে যে কোনো সময় চালু করতে পারে। এই জিনিসটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। পাশাপাশি আর যে মেলার বিষয়টা, সে মেলার বিষয়টা তো আপনারা জানেন, এটা কুমিল্লা জাঙ্গালে বাস টার্মিনাল যে সেনাবাহিনী ডিওএসসি ছিল, সেখানেই এই মেলাটা হয়েছিল। তো সেখান থেকেই মেলাটা যখন চলে গেছে, যাওয়ার পরে এখন নতুন করে আবার যে মেলাটা, সেই মেলাটা মনে করেন যে চালু করার জন্য এখন তারা এখানে নিয়ে আসছে। এই যে একটা রাস্তা দেখছেন, এই রাস্তাটা হচ্ছে যে মাইক্রো, প্রাইভেট কার, পিক আপ, যারা অনেকে গাড়ি নিয়ে আসে, মোটর সাইকেল, অটো, সিএনজি নিয়ে অনেকে দূর দূরান্ত থেকে আসে, তারা এসে এই রাস্তাটা দিয়ে মনে করেন যে ভিতরে গাড়ি পার্কিং করার জায়গা আছে, সেখানে গাড়িগুলো রাখার জন্য এই জায়গা করতেছে। তো আমি আবারও বলি যে রাউডারটা আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, এটা হচ্ছে যারা জানেন না বা দেখেন নাই কখনো, তাদের উদ্দেশ্য করে বলছি, এটা হচ্ছে আমাদের কুমিল্লা এয়ারপোর্ট। কুমিল্লা এয়ারপোর্টে যে বিমান ওঠা এবং নামা যে বিষয়টা, সেই বিষয়টাকে হ্যান্ডেলিং করা হয় যে বিমানটাকে, সেটার রাউডার, সেই রাউডারটা হচ্ছে এটা। আপনারা একটু মনোযোগ সহকারে যদি দেখেন। তো দর্শক যারা আমার এই চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, অল দিয়ে রাখবেন। তাহলে আমি নেক্সট টাইমে আপনাদেরকে এই দর্শক এটাই আর কি, যে রাউডারটা দিয়ে বিমান চলাচল ওঠানামা করে। কারণ আপনারা জানেন যে কোনো এয়ারপোর্টে বিমান ওঠানামার জন্য রাউডার থাকে, সেই রাউডারটাই হচ্ছে এটা। এটা আমাদের কুমিল্লার যে ব্রিটিশ আমলে, অনেকে জানেন যে ব্রিটিশ আমল থেকেই আমাদের কুমিল্লা এয়ারপোর্ট ছিল
বা আমাদের কুমিল্লা এয়ারপোর্টে একটা শক্তিশালী রাউডার আছে, এটা হচ্ছে সেই রাউডারটা। তো যাই হোক, আর আমি কি বলবো, এখন আবার চলে যাচ্ছে মূল বিষয়, যে মেলা আবারও আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এই যে দেখেন দোকানপাটগুলো আমি দেখাচ্ছি। আসলে আপনাদেরকে আমি কয়টা দোকান দেখাবো, এখানে 250 থেকে 300 দোকানে আছে। সেই ক্ষেত্রে আমি আসলে সংক্ষিপ্ত সময়ের ভিতরে যতটুকু সম্ভব আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখেন এখানে আপনি একবারে সম্পূর্ণ কিছু মার্কেট করার জন্য আপনি একটা বড় একটা মার্কেটে গেলে যা যা পাওয়া যায় এই মেলাতে আপনি সবকিছুই পাবেন। ফার্নিচার থেকে শুরু করে কসমেটিক আইটেম থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে কেনাকাটা করতে একটা কেনাকাটাতে যা প্রয়োজন, একটা ফ্যামিলিতে যা প্রয়োজন সম্পূর্ণ কিছু এখানে পাবেন। তো আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে গোল যে ইয়াটা দেখছেন, এটা হচ্ছে আপনারা খেয়াল আছে কিনা জানি না, এই জিনিসটা কিন্তু আমাদের ইয়াতেও ছিল জাঙ্গালিয়া যে মেলাটা, ওই মেলার মাঝখানেই কিন্তু এরকম একটা ইয়ে ছিল। এটাতে মানে পানি ওঠানামা করার সৌন্দর্যের জন্য এটা একটা হাউস, সে হাউসটা, তারপর হাউজের পাশেই কিন্তু আপনাদেরকে আমি দেখাইতেছি যে দোকান, হাউজের চতুর্পাশেই কিন্তু দোকান। আসলে কি বলবো, জাঙ্গালিয়া যে মেলাটা ছিল ওইখানকার থেকে এখানকার মেলাটা আরো অনেকটাই উন্নত, যা বলার মতো না। তো এর আগে আমি গেটটা দেখাইছিলাম আপনাদেরকে, বাহির সাইডটা যে দিক দিয়ে আমরা প্রবেশ করব, এটা হচ্ছে ভিতরের সাইডটা। তো আমি যতটুকু জানতে পারলাম, এখানে যারা মেলাটা পরিচালনা করবে তাদের কাছ থেকে